হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিয়াকশন করব মেগাস্টার শাকিব খানের সিনেমা রকস্টার থেকে বেশ কিছুদিন গানটাকে নিয়ে। কেমন লাগলো গানটা, চলো একসাথে বসে গানটা দেখবো, লাইভ রিয়াকশন করব। আমি বাড়িতে ছিলাম না, তাই গানটার রিয়াকশন করতে একটু লেট হচ্ছে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো গানটা চালাই, চলো একসাথে বসে গানটা আমরা দেখবো। তো চলো গানটা চালিয়ে দিই, একসাথে বসে আমরা দেখবো। রুচি নিবেদিত, বাহ! এই সিকোয়েন্সটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, যে এত দর্শকের সমাগম, সেটা কিন্তু সত্যিই ভালো লাগছে। অনেকে বলবে এআই দিয়ে ক্রিয়েট করা, কিন্তু এআই দিয়ে হলেও জিনিসটা কিন্তু প্রপারলি দেখতে ভালো লাগছে। ভিজুয়ালি স্টানিং, ভিজুয়াল কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে এটার। আমি একটা জিনিস বলছিলাম, আমাকে উড়িয়ে দাও গানটার ক্ষেত্রেও, যে মেগাস্টার শাকিব খান নিজেকে এত বেশি ভাঙেন, এটা যদি ওনার গায়কের নাম যদি না লেখা থাকতো আহমেদ হাসান সানি, এটা কিন্তু পুরোপুরি লাগতো মেগাস্টার শাকিব খান নিজে গানটা করছেন। যেভাবে ভয়েসটা মিলেছে, প্লাস উনি শুধুমাত্র কিন্তু লিপসিং করছেন না, লিপসিং করার সাথে সাথে আনুষঙ্গিক চোখ মুখের যে এক্সপ্রেশন প্রয়োজন, সেটা উনি এত সুন্দরভাবে করছেন, সেটার কিন্তু প্রশংসা অবশ্যই করতে হবে। উনি এতটা সুন্দরভাবে জিনিসটাকে করছেন, বুঝতে পারবে ওনারা তো গানের স্টেজে কোনো প্রবলেম হচ্ছে আমি অ্যাজাম্পশন করতে পারি সম্পূর্ণ, কারণ আমি তো এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ করেনি, তাই যতদিন পর্যন্ত ওটিটিতে না আসবে এক্স্যাক্টলি কেন গানটা এসেছে, বা মেগাস্টার শাকিব খান কেন গলার কাছটা বারবার মুছছে, বারবার ঘাবড়ে যাচ্ছে, বারবার কেন তাকাচ্ছে অন্য রকম ভাবে, সেটার পেছনে তো ডেফিনেটলি কোনো কারণ রয়েছে। পারফরমেন্স, এইরকম পারফরমেন্স করতে গেলে কোন লেভেলের অভিনেতা হতে হয় তোমরা জাস্ট ভাবো। তোমরা শুধুমাত্র এই ফেসিয়াল এক্সপ্রেশনটাই দেখো, যেরকম এতটা নিখুঁত ভাবে সে করছে, এতটা তার মধ্যে কষ্টের ছাপ। আমরা যেটা প্রথম তার আগে যে গানটা এসেছিল আমি যাব হারিয়ে, সেখানে সম্পূর্ণ তাকে একটা চকলেট বয় রোমান্টিক হিরো ভাবে আমরা দেখতে পেয়েছিলাম। এখানে মেগাস্টার শাকিব খানের মধ্যে যে চোখ মুখের মধ্যে একটা অ্যাগ্রেশন, একটা ভয়ের ছাপ, একটা আতঙ্কের ছাপ, একটা কষ্টের ছাপ, একটা চিন্তার ছাপ, এই সব কিছু কিন্তু এই ফেসটার মধ্যে পুরোপুরি ফুটিয়ে তুলতে উনি সক্ষম হয়েছেন। এবং এখানে ওনার পারফরমেন্সের প্রশংসা না করে আমি পারছি না, উনি যথেষ্ট ভালো করেছেন। উনি কাঁপিয়ে রেখে দেওয়া কিন্তু চোখ মুখের এক্সপ্রেশন করছেন। আই নিড এ সেলফি ফর মাই মম, আমি একটা সেলফি চাই আমার মায়ের জন্য। অর্থাৎ আগুনের কতটা ক্রেজ, আগুনের কতটা ডিমান্ড, জাস্ট ভাবো। এখানে আমরা উনি যেরকম বলে যে গানের শেষটা করছেন, সেটারও কিন্তু প্রশংসা করতে হবে। এই গানটা শুরু থেকে শেষ পর্যন্ত একজনেরই প্রশংসা করতে হবে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। ওনার পারফরমেন্সের প্রশংসা না করে পারা যাবে না, উনি এতটা ভালো পারফরমেন্স এখানে দিচ্ছে। এই যে আমি একটা জিনিস তোমরা কমেন্ট করে এটা জানিও, যে মেগাস্টার শাকিব খানের কি গল্পে এরকম কোনো সিন আছে? আমার মনে হচ্ছে তো অত্যাধিক পরিমাণে ড্রাগস নিলে কিন্তু গলাতে সমস্যা হয়, সেটার কি কোনো এফেক্ট রয়েছে? বা অত্যাধিক পরিমাণে, দেখো গলাতে সমস্যাটা আমি সম্পূর্ণ আমার ধারণা করছি, আমি আবারও বলছি অনেক কিছু কারণ হতে পারে। অতিরিক্ত পরিমাণে ঠান্ডা জাতীয় জিনিস খেলে গলার সমস্যা হতে পারে, অতিরিক্ত পরিমাণে ড্রাগস নিলে, সিগারেট খেলে, ড্রিঙ্ক করলে গলার সমস্যা হতে পারে। সেই দিকগুলো কি রয়েছে সেটা আমরা সম্পূর্ণ বুঝতে পারবো পরবর্তীকালে, যখন আমি সিনেমাটা ওটিটিতে দেখবো তখন আমি ভালো করে বলতে পারবো। কিন্তু ওভারঅলে আমার গানটা কিন্তু দারুণ লেগেছে, আমি পুরোপুরি গানটা দেখে মোহিত হয়েছি। সুন্দর হয়েছে গানটা, অসাধারণ হয়েছে। যে যে কমপ্লিমেন্ট দিব গানটার জন্য সেটাই কম হবে। এবং পরিচালক আজমান রুশো, তিনি মেগাস্টার শাকিব খানকে দারুণভাবে প্রেজেন্ট করেছেন, এবং আমার কিন্তু এক কথা এটা বেশ ভালো লেগেছে। তো তোমাদের কার কার এই গানটা কেমন লেগেছে বেশ কিছুদিন কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।